হ্যালো ফ্রেন্ড, ওকাদা পৃথিবীর সর্ববৃহৎ ক্যাসিনোগুলোর মধ্যে অন্যতম একটি, যেটি মূলত জাপানের প্রতিষ্ঠান। ওকাদার প্রধান ব্রাঞ্চ রয়েছে জাপানে, কিন্তু জাপান চেয়েছে এই ওকাদা বা ক্যাসিনো পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে যাক। তারই পরিপ্রেক্ষিতে 2017 সালে ফিলিপাইনের রাজধানী মেনিলাতে এই ওকাদা প্রতিষ্ঠিত হয়। তো আজকে এই ভিডিওটির পুরোটু আয়োজন জুড়ে আপনাদেরকে দেখাবো ক্যাসিনোর ভিতরে কিভাবে ক্যাসিনো খেলে কিংবা কি সব কর্মকাণ্ড সংগঠিত হয়। আশা করি পুরোটো জুড়ে সাথেই থাকবেন। ফ্রেন্ডস, আমার ঠিক পিছনে কিন্তু ক্যাসিনো অবস্থিত। ঠিক এই পথ ধরে কিন্তু ক্যাসিনোতে প্রবেশ করে সো ক্যাসিনোর ভিতরে প্রবেশ করলে কিন্তু আমি মোবাইল নিয়ে ভিতরে বা ক্যামেরা নিয়ে আমি কিন্তু যেতে পারবো না। ফ্রেন্ডস, আমি ওকাদার ভিতরে প্রবেশ করেছি। ওকাদার ভিতরে প্রবেশ করার সাথে সাথেই আমার চোখ জুড়ে গেল। এত চমৎকার লাইটিং আর নকশা আমাকে সত্যিকার অর্থেই মুগ্ধ করে দিল। দেখুন আপনারা কত চমৎকার করে ফ্রন্টটা সাজিয়েছে। যে কোনো ট্যুরিস্ট ঢুকলে কিন্তু তাকে মুগ্ধ করতে বাধ্য করবে। আর এখানে যেহেতু একটা ক্যাসিনো, তো সুতরাং এখানে কিন্তু বিশ্বের যত নামি দামি ব্র্যান্ডের পোশাকের সবগুলো কিন্তু রয়েছে, যেমন লাকোস্ট, গাইজ, আরও অনেক নামি দামি সব বিদেশি ব্র্যান্ডের সবগুলো কিন্তু এখানে রয়েছে। যেহেতু এখানে মানুষ ক্যাসিনো খেলতে আসে, অনেকে আবার রাত্রি যাপন করতে আসে এখানে, সেই জন্য কিন্তু হোটেল রয়েছে। তো যেহেতু প্রচুর মানুষের সমাগম হয়, তো শপিং সেন্টার থাকবেই স্বাভাবিক। দেখুন আপনারা, এই যে দেখুন কত চমৎকার করে গোল্ডেন কালারের এই এই এই- এই জায়গাটা ডেকোর করেছে আসলে। প্রথমে আপনি যখন এখানে আসলে প্রবেশ করবেন, মানে মনে হবে যে আমি আসলে কোনো একটা মহলের ভিতরে প্রবেশ করেছি, এত চমৎকার। এখানে খুব একটা এই সেক্টরতে মানুষজন বেশি নেই। আমি যেহেতু এখানে ঘুরতে আসছি, তো পুরোপুরি আসলে আমি ঘুরে ঘুরে দেখব। দেখুন এখানে একেবারে মানুষ নেই, তাই আমি আসলে একটু বসে রেস্ট নেওয়ার ট্রাই করলাম। আহ, একেবারে ফাঁকা পেয়ে ভাবলাম যে পুরোটা এখনই ঘুরে ফেলি। ফ্রেন্ডস, ক্যাসিনোর ভিতরে সম্পূর্ণ আসলে ভিডিও করা নিষিদ্ধ। তো আমি একটু চুরি করে ভিডিও করেছি কিভাবে আসলে ক্যাসিনোতে টাকাটা ঢোকায় আর কিভাবে গেমসটা খেলে। সো এই অংশটা আমি দেখাবো একদম ভিডিওর শেষ অংশে। ফ্রেন্ডস, এই ওকাদা এত বিশাল বড় যে মাঝে মাঝে পথ ভুলে হারিয়ে যাচ্ছিলাম। ফ্রেন্ডস, এই অংশটা ক্যামেরা থেকেও বাস্তবে আরো বেশি গর্জিয়াস। ফ্রেন্ড, আমার পিছনে যে ওয়াটার পুলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রিয়েল কোনো ওয়াটার পুল না, এটা কিন্তু 3D। অনেকটা বাস্তব মনে হচ্ছে পিছন থেকে, বাট এটা কিন্তু 3D। আপনাদেরকে দেখুন ফ্রেন্ড, এখানে প্রচুর দর্শনার্থী এসে কিন্তু ভিড় করেছে এই জায়গাটাতে। খুব সুন্দরভাবে দেখুন, এই যে আর্টিফিশিয়াল এই গাছগুলো কিন্তু এখানে বসানো আছে। খুব চমৎকার। আমি যদি দেখে আপনাদেরকে, দেখুন, ওয়াও, দেখতে একেবারে কিন্তু বাস্তব মনে হচ্ছে। মনে হয় যে একদম বেয়ে বেয়ে কিন্তু পানি পড়ছে উপর থেকে, প্রায় 5 তলা উপর থেকে কিন্তু বেয়ে বেয়ে একদম নিচে পানি পড়ছে, এমনই কিন্তু মনে হচ্ছে। বাট এটা কিন্তু 3D, টোটালি 3D। যারা আপনারা সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট গিয়েছেন, তারা কিন্তু দেখতে পারবেন এরকম একটা ভিউ। সেখানে কিন্তু এই ধরনের একটা ভিউ আছে, অত্যন্ত চমৎকার। আমি আরো পুরো এরিয়াটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরে দেখাবো ফ্রেন্ড। এখানে প্রচুর দর্শনার্থী আসলে প্রবেশ করেছে। রাত হলে কিন্তু এখানের জমজমাট ভাবটা আরো বেশি জমে ওঠে। ফ্রেন্ডস, এখানে যে শুধু সবাই ক্যাসিনো খেলতে আসে ব্যাপারটা কিন্তু এরকম না। এখানে প্রচুর দর্শনার্থী আসে, যারা মূলত ঘুরতে আসে এখানে। যেহেতু এটা অনেক সুন্দর, অত্যন্ত গর্জিয়াস ভাবে তৈরি করেছে, সো এখানে কিন্তু প্রচুর টুরিস্টরা আসে ঘোরার জন্য। আর এখানে একটা ওয়াটার শো হয়,
যেটা অনেক বিশাল বড়, আহ, অনেকটা 10 থেকে 20 তলা বিল্ডিং এর উপরে যাবে এরকম, এত উপরে উঠে পানিগুলো। সো এই ধরনের টুরিস্ট স্পটে কিন্তু টুরিস্টরা ঘোরার জন্য আসে। ক্যাসিনো খেলতে কিন্তু অনেক মানুষই আসে না, যেমন আমি আসলে ঘুরতে আসছি এখানে। আশেপাশে কিন্তু প্রচুর রেস্টুরেন্ট গড়ে উঠেছে। আর যে দেখুন এখানে মদ কিন্তু একেবারেই সস্তা, আর সবাই কিন্তু মদ খায় এখানে, এজন্য ছোট ছোট বার গড়ে উঠেছে। প্রত্যেকটি সাইডে আপনি মদের বার পেয়ে যাবেন। এই যে দেখুন, দেশে মদ হচ্ছে টোটালি ওপেন এবং অনেকটা সস্তা। পৃথিবীর সব নামি দামি ব্র্যান্ডের মদ আপনি এখানে অনেকটা সস্তায় পেয়ে যাবেন। সো এখানে আসলে আবদ ফুর্তি করার জন্য আসলে যা যা দরকার সবকিছু কিন্তু এখানে রয়েছে। এই যে দেখুন কত শত খাবারের দোকান, রেস্টুরেন্ট, ক্যাফেটেরিয়া, বার সবই কিন্তু এখানে গড়ে উঠেছে। আর মানুষ কিন্তু এই জায়গাতে সবচেয়ে বেশি ভিড় করে, কারণ এইখানে আমি যেখানে যাই ঘুরে যেটাই দেখি যে সবচেয়ে বেশি ভিড় কিন্তু থাকে খাবারের দোকানে। এখানে মানুষজন অনেক বেশি বাইরের খাবার খেতে পছন্দ করে। সো খাবারের দোকানে সবচেয়ে ভিড় পরিলক্ষিত হয়। আমি ঠিক উকাদার বাহিরের অংশে হাঁটছি। ফ্রেন্ডস, এবার চলুন দেখে আসি কিভাবে ক্যাসিনো খেলে এবং মেশিনের ভিতরে টাকাটা ঢুকায়। তো ফ্রেন্ড, ক্যাসিনো যেহেতু একটা অবৈধ প্রক্রিয়া, সব দেশে কিন্তু এটা অ্যালাউ না। এই যে দেখুন, প্রথমে এই মেশিনের ভিতরে টাকাটা দিচ্ছি, আর সেটা কিন্তু ক্রেডিট হিসেবে এই যে উঠছে ওখানে। এই যে দেখুন, এই যে 500 ঢুকাচ্ছে, এই যে 3000 হয়ে গেল। 2500 ছিল, এখন 2500 থেকে 3000 হয়ে গেল। তো এইভাবে এই মেশিনের ভিতরে আসলে যত টাকা দিচ্ছে ঠিক ক্রেডিট হিসেবে ওখানে কিন্তু টাকাটা উঠছে। তারপর এখানে বিট আছে 88, 68 বিট হচ্ছে, আপনি অনেক টাকা চাইলেও খেলতে পারবেন। তো ক্লিক করলে কিন্তু এগুলো টাকাটা পেয়ে যাচ্ছে। তো আমি আসলে বিস্তারিত দেখাতে পারছি না একেবারে, যেহেতু এটা নিষিদ্ধ সম্পূর্ণ দেখানোটা, তাই আমি পুরোটা দেখাতে পারছি না। তো আমি ক্যাসিনোর ভিতর থেকে আসলে এখন বের হয়ে যাচ্ছি। এটা হচ্ছে একদম বাইরের অংশটা, যেখানটায় মানুষ ঢুকে, যে সাইডটা দিয়ে ফ্রন্টের অংশ একেবারে। রাত হয়ে গেছে অনেকটা, ফাঁকা ফাঁকা একদম।